কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমরা সবাই মিলে ধলেশ্বরী নদীতে মাছ ধরছি। তো অনেকেই কমেন্টে আমাকে বলেছিলেন যে আপু কতগুলো মাছ ধরলেন, কি কি মাছ ধরলেন। তো সেগুলো দেখানোর জন্যই মূলত আমার আজকের এই ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে ধলেশ্বরী নদী, আর এই নদীর খুব কাছেই হচ্ছে তৃষার দাদাবাড়ি। এই নদীটা কিন্তু খুবই খুবই প্রশস্ত এবং দেখতেও অনেকটা সুন্দর। নদীতে নৌকা ডুবিয়ে মাছ ধরার কৌশলটা এই প্রথম আমি দেখলাম। এর আগে আমি কখনোই দেখিনি। নৌকার মধ্যে কিছু ছোট ছোট ডালপালা দিয়ে নৌকাটাকে নদীতে ডুবিয়ে রাখা হয় কয়েকদিনের জন্য। নৌকা ডুবানোর থেকেও নৌকাটা এরকম পানিতে ডুব দিয়ে দিয়ে উপরের দিকে উঠানোটা বেশি কষ্ট। নৌকাটি পানির উপরে উঠানো হয়ে গেলে নৌকার ভেতর থেকে পানি এইভাবে সরাতে হয়। আমি আর তো মজা করে নৌকা থেকে পানি সরাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে কিন্তু মোটামুটি অনেকটা কাজ করেছি, কিন্তু আমরা সেই রকম ফল পাইনি। কেন জানেন? কারণ নৌকাটি উঠানোর সময় প্রায় উল্টে গিয়েছিল, যার কারণে অনেকগুলো মাছ এখান থেকে বের হয়ে যায়। তবে এই নদীতে মোটামুটি বড় সাইজের দেশি চিংড়ি মাছ পাওয়া যায়। শুধু যে বড় সাইজের চিংড়ি না, ছোট সাইজের চিংড়িও পাওয়া যায়। এই কয়েকটা মাছ তিসার হাতে জায়গা হইতেছে না, এত পরিমাণ করে। সাবু তাড়াতাড়ি বাটি নিয়ে আসো, আমার হাতে বুঝাই। হ্যাঁ, হাত বুঝাই, মাছের জায়গা হইতেছে না। তো এই হচ্ছে মাছের অবস্থা। খুশি হয়েছো তুমি? হ্যাঁ, সেই খুশি। বাংলাদেশে প্রথম এই মাছ ধরেছি, আপনাদের দেখাচ্ছি। দেখি দেখি কি মাছ দেখেন, ব্যাঙের ছানা। কি ধরছে? ব্যাঙের ছানা, বিশাল বড়। এটা কি কি মাছ জানি? গোচই মাছ, নদীর গোচই। ওটাই না, আমি ধরেছি সিরকা মাছ, মামিসিংয়ের বাংলাদেশের সবথেকে বড় মাছ। তো এখান থেকে মাছ ধরার পরে আমরা যেহেতু অনেকটাই ভিজে গিয়েছিলাম, তাই ভাবলাম নদীতে গোসল করে নেই। অনেক বছর পর নদীতে গোসল করলাম। অবশ্য ছোট সময় প্রায় প্রায় আমি নদীতে গোসল করতাম আমার নানার সাথে। তো আমার নানার বাড়ি কিন্তু নদীর একদম কাছেই। নানার সাথে কিন্তু আমিও প্রায় প্রায় মাছও ধরতাম। নিজের হাতে মাছ ধরে সেই মাছটা রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর নদীর মাছ তো এমনিতেই অনেক মজার হয়। আপনারা হয়তো অনেকক্ষণ যাবতই অপেক্ষা করতেছেন যে আমি কেন এখনো মাছ দেখালাম না। তো এই হচ্ছে আমাদের মাছ, যেটা আমরা নৌকা থেকে ধরেছি। বড় এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা সবসময় চাষেরটা খেয়ে থাকি, তবে নদীর এই মাছটা কিন্তু অনেক বেশি মজার ছিল। নদীর মাছ বলে কথা, সবগুলো মাছই অনেক মজার ছিল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।